নমস্কার, জয় মা তারা। আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ কালপুরুষের নবম রাশি ধনু রাশি। আমরা যে রাশিটি নিয়ে আজকে আলোচনা করছি, বাংলা মাস অর্থাৎ ভাদ্র মাস, মানে ইংরাজি মাসের 15ই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 15ই সেপ্টেম্বর পর্যন্ত, এই বাংলা মাসের এবং ইংরাজির অর্ধেক মাস, এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে আমাদের ট্রানজিশন বর্তমানে আর নাক্ষত্রিক ফলাফল নিয়ে পুরো বিচারটা। তো প্রথমে বলে রাখি, ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখনো উচ্চস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ থেকেও অষ্টমভাবে বসে রয়েছে। কোথাও গিয়ে মনে হচ্ছে মানসিক চাপ, টেনশন, কর্মক্ষেত্রে জটিলতা। যারা বাচ্চারা পড়াশুনো, এই বয়স যারা বিদ্যার্থীরা, তারা পড়াশোনা কিন্তু মনোসংযোগ বাড়ছে না, মন দিয়ে উঠতে পারছেন না। কোথাও গিয়ে একটা অবস্ট্রাকশন আসছে, টিচারের কাছ থেকে অভিযোগ শুনতে হচ্ছে, পড়াশোনায় মনোমালিন্যতা তৈরি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে রিসার্চ এডুকেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আবার কিন্তু ভালো পারফরমেন্স করবে। কিন্তু এখানে ব্যাপারটা হলো, একজন বিদ্যার্থী তার পড়াশোনায় মনোসংযোগ পাচ্ছে না, অপর দিক থেকে যারা হায়ার স্টাডি করতে চাইছেন, রিসার্চ এডুকেশন করতে চাইছেন, তারা কিন্তু এই সময় করতে পারবেন। দুটোর বিচার দুরকমভাবে। তো যাই হোক, এবার কথা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় আপনারা দীর্ঘদিন ধরে অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, পরিশ্রম করছেনও, কিন্তু আপনাদের কর্মপতি অর্থাৎ শুক্র সে বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে। তো সাকসেস কোনোভাবেই হচ্ছে না, সেইভাবে আপনারা পজিশন পাচ্ছেন না, কোনো জায়গায় গিয়ে আপনাদের মেন্টালি ম্যাচ করছে না। এগুলো কিন্তু আপনারা 2রা সেপ্টেম্বরের পর থেকে বেনিফিটগুলো কিন্তু বেশি পেতে পারেন। আমি মনে করি, আমি দায়িত্ব নিয়ে এটা আপনাদেরকে বলতে পারি, আপনাদের কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তন আসবে আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর থেকে। যারা ফাইন্যান্স রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিচার প্রফেশনে রয়েছেন, যারা প্রাইভেট টিচিং করাচ্ছেন বা বিভিন্ন জায়গায় নিয়ে পড়াশোনা এডুকেশন নিয়ে যারা ক্লাস করান বা পড়াশুনো করান, তাদের জন্য এই সময়টা একটু ডিস্টার্ব হলেও ফাইন্যান্সিয়াল দিক থেকে 2 তারিখের পর থেকে সমস্যা কিন্তু অনেকটাই মুক্ত হবেন, এটুকু আমি আশা রাখি। এবার শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, একটু হেলথের দিক থেকে আপনারা একটু নিজেরা একটু খেয়াল রাখুন নিজেদের শরীরের প্রতি। কারণ প্রচণ্ড রকম সমস্যা, জলজনিত সমস্যা, জ্বর, সর্দি, কাশি, এই ধরনের নানান রকম সমস্যা কিন্তু আসতে পারে। এগুলো থেকে আপনাদের মেডিকেল হেল্প নেওয়াটা অবশ্যই প্রয়োজন। কোথাও গিয়ে আপনাদের কখনো মনে হবে যে কনফিডেন্সটা খুব হারিয়ে যাচ্ছে, কখনো লো কনফিডেন্স, কখনো হাই কনফিডেন্স। এই অন অফ সিচুয়েশন কিন্তু কনফিডেন্সের জায়গা দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত মেডিটেশনের করা। মেডিটেশন করলে কি হয় জানেন তো, জীবনের 20% সমস্যা হলো